কিরে চম্পা, আজ এত হাসি খুশি কেন রে? আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। চুপ, তোকেও সাইকেল আর কন্যাশ্রীর টাকা দেওয়া হবে, বস। ও আমার বউ গো, আমার 5টা না 10টা না একটা মাত্র বউ। কিরে বউ করে কাঁদছিস কেন? কই কাঁদছি না তো, আমার তো বড় একটা ছেলের বউ মারা গেছে তো, তাই মাঠে এসে প্র্যাকটিস করছি। আমার বউ বলে তো এইভাবে কাঁদতে হবে নাকি? হ্যাঁ ফচকা, কি তোর তো খুব বুদ্ধি নাকি? তো বল তো মশা কি করে মারা যায়, একটু বুদ্ধি কেটে বল। বলবো? হ্যাঁ। প্রথমে এক বাটি পানি নেবো, লেওয়াইতে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল টকটকে করবো, মশার রক্ত ভেবে খাইতে আসবে, খাইতে এসে বিশাল ঝাল লাগবে, যে পাশে পানি রাখবো, দিয়ে পানি খাইতে যাবে, যে পাখনা ভিজে যাবে, তারপরে পাশে আগুন জ্বালবো, দিয়ে ওই আগুনে পাখনা শুকাতে যাবে, যে মশা আহত হয়ে যাবে, দিয়ে এবার মশারা ওকে নিয়ে যে হাসপাতাল ভর্তি করবে, দিয়ে অক্সিজেন দিবে, আর আমি চুপি চুপি যে ওই অক্সিজেন খুলে দেবো, মশা মরে যাবে। কিরে হ্যাঁ, আজ তুই গরুর ঝুল গাইতে স্কুল এসছিস কেন? আমি পড়া পারিনি বলে আপনি রোজ রোজ আমাকে গরু বলেন, আর বলেন যে তোর গায়ে স্কুলের ড্রেস মানায় না, ওর লেগে আমি গরুর ড্রেস পরে এসেছি। আজ তো মানাচ্ছে? আচ্ছা ফচকা বলতো, কি? ভারত কত সালে দেশ স্বাধীন করেছিল? এটা আমি পারবো না স্যার, আপনি বলুন। আমি বলবো না, শোন, কি? আজকে বাড়ি গিয়ে 2-3 বার করে পড়বি, ঠিক আছে? কালকে কিন্তু পড়া নেবো আমি। 2-3 বার পড়লে কষ্ট হবে না? না রে না, পড়লে আবার কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে। কিরে ফচকা, খোঁড়াচ্ছিস কেন তুই? আপনার জন্যই তো এই অবস্থা আমার। আপনি বললেন না ভালো করে পড়বি, তাই সকালবেলায় আমি পড়ে থেকে পড়লাম, ভালো হয়নি। দুপুরবেলায় আবার ছাদ থেকে পড়েছি, মোটামুটি এইখানে লাগলো। রাত্রিরে কি করেছি জানেন? পাকা রাস্তার গুলো নিম গাছ একেবারে উঁচু জায়গায় উঠে ওখান থেকে পড়েছি, একেবারে পাটা পুরো শেষ আমার গো। আপনার কাছে আমি পড়বো না গো।